আমার বেটা দুহানে যাইয়ে যখন লাপা লাপা যায় সেখান জানটা ফাটে যায় তখন আমি চলে আসি। আমি মা, আমি কেউ করে সহ্য করব। যে পায়ে ভর দিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন, ধরেছিলেন অভাবী সংসারের হাল, সেই দুই পায়ের একটি আজ নেই। যে পা দিয়ে গাড়ির ব্রেক চেপে অন্যদের রাখতেন নিরাপদ, সেই পা দুটির একটি হারিয়েছেন। থমকে গেছে তার জীবনের গতি। এমনই এক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আরাফাত হোসেন। 2024-এর জুলাই আগস্ট আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি, কিন্তু রক্ষা করা যায়নি তার বাঁ পা। হাসপাতালের বিছানায় শুয়েই 5 আগস্ট জেনেছিলেন হাসিনা সরকারের পতনের খবর। মুহূর্তেই ভুলে গিয়েছিলেন পা হারানোর কষ্ট। 5 আগস্ট যখন সরকার পতন হয়েছে তখন আমরা অনেক আনন্দ পাইছি। আমরা যতগুলা আমরা 56 জন ছিলাম গুলি খাওয়া রোগী একই ইউনিটে, সবাই অনেক আনন্দ হয়েছে তখন যে আমাদের পা নাই, বা আমার পা নাই, কারোর হাত নাই, কারোর হলে চোখ নাই, এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই মুহূর্তটা যখন আমরা শুনছি যে হাসিনা স্বৈরাচারী সরকার পলাইছে। পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের সিরাজুল ইসলাম ও কোমেলা খাতুন দম্পতির 8 সন্তানের মধ্যে চতুর্থ আরাফাত হোসেন। 2024 সালের জানুয়ারি মাসে এক ব্যবসায়ীর প্রাইভেট কার চালক হিসেবে চাকরি নেন ঢাকার উত্তরার 7 নম্বর সেক্টরে। 18 জুলাই সকাল 9টার দিকে আন্দোলনরত ছাত্ররা উত্তরার প্রধান সড়কে জমায়েত হয়। নিজেকে ধরে রাখতে না পেরে সেই আন্দোলনে ছুটে যান আরাফাত। সারাদিন থেমে থেমে আন্দোলনের এক পর্যায়ে বিকেল 4:45টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ শুরু করে পুলিশ। সেই গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আরাফাত মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলেও রক্ষা করা যায়নি তার গুলিবিদ্ধ পা। বিকাল 4:45টার দিকে হঠাৎ পুলিশ আমাদের উপরে আক্রমণ করে এবং খালি ওই সময় 20 মিনিট ধরে খালি শুধু গুলি চালাচ্ছে। তখন আমার একটা গুলি এসে আমার পায়ে লাগে। আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে। আমার কিছু ছাত্র ভাইয়েরা আমাকে ধরে নিয়ে ওখানে কিসেন ক্লিনিক হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে পুলিশ যায়, হুমকি দেয় হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো গুলি খাওয়া রোগীর চিকিৎসা করলে তোমাদের সমস্যা হবে। পরে ওনারা আমাকে আর কোনো চিকিৎসা দেয় না। পরে ওখান থেকে আমার খালাতো ভাই এসে আমাকে নিয়ে ওখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসে। পঙ্গুতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পার মাসেল মারা গেছে, আপনার পা কেটে ফেলতে হবে। বাড়ি ফিরে সরকারি ও বেসরকারি সহায়তায় একটি মুদিখানা দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন আরাফাত। ভেবেছিলেন বাবা মা ভাই বোন সহ পুরো পরিবারের দায়িত্ব সামলাবেন, কিন্তু সেই স্বপ্ন এখন তার কাছে দুঃস্বপ্ন। ক্র্যাচে ভর করে এক পা নিয়ে লাফিয়ে লাফিয়ে উপার্জনের দুর্গম পথ পাড়ি দিতে হচ্ছে তাকে। তাই সরকারের কাছে চাওয়া একটি সরকারি চাকরি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং ডিসি অফিস থেকে আর একটা বেটার লাইফ একটা ক্যালিফোর্নিয়া একটা সংস্থার থেকে কিছু হেল্প পেয়ে আমি একটা ছোটোখাটো একটা মুদি দোকান দিছি। মুদি দোকান দিয়ে সেটাই চালাচ্ছি আর কি। তো যে গ্রামের যে মুদিখানার দোকানে আসলে তেমন কোনো বেচা কেনা ভালো হয় না। তো এই বেচা কেনা দিয়ে আসলে সংসার চালানো খুবই কষ্টকর। ছেলের এমন পরিণতিতে আক্ষেপের শেষ নেই বাবা মার। আর দেশের জন্য স্বামী পা হারালেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা আরাফাতের স্ত্রী। পাওয়া গেছে, আনন্দ তো আছেই, সেমন লাগলে আনন্দিত। এখন তো আমার কষ্টকর, আমার দিন পর চলে পারতেছি না। আমার ছেলেদের চাকরি কেউ দিত সরকার থেকে, তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত। আমার বেটা দুহানে যাইয়ে যখন লাপা লাপা যায় সেখান জানটা ফাটে যায় তখন আমি চলে আসি। আমি মা, আমি কেউ করে সহ্য করব।
আমার বেটা যদি ফেটেতেন যদি বললি নে, তাহলে আমি সহ্য করতে পারতাম যে আমার বেটা গর্ভতে নি পড়েছে বা। আর আমার বেটা ভালো বেটা কামাই করলে সব করলে, আর আমার বেটা এখন পা চলে গেল। এই তো আমি কেবা করে সহ্য করবো আমি মা হয়ে। আমার স্বামী যে এই যে পা নেই, একজন যদি একটা জিনিস নিতে আসে উনি দিতে পারে না, যখন এক পার পর ভর করে লাফায় লাফায় দিতে যায় তখন তো মনে করেন যে ভিতরটা ফেটে যায়। কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবনযাপন কিভাবে চলবে, আমাদের যে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ আছে, স্বামী সন্তান, এদেরকে নিয়ে কিভাবে চলবো এটা তো আসলে জানি না ভবিষ্যৎ কি হবে। নতুন বাংলাদেশের বিজয়ের পেছনে আহত জুলাই যোদ্ধাদের অবদান কোনো অংশে কম নয় বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর হতাহত পরিবারের তালিকা প্রস্তুত সহ তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েই গিয়েছেন, এখন যারা আহত হয়েছেন বা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন বিভিন্নভাবে, এখনও অনেকেই আপনি জানেন যে চোখ হারানো, পা হারানো, আমাদের অনেক আহত ভাইয়েরা আছে, যোদ্ধারা আছে। তো তাদের মূল্যায়ন আমাদের কাছে সকল সময়ে আছে, আর এটা পরবর্তী সময়েও থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের প্রতি সকল সময় সহানুভূতি বা ভালোবাসা বা শ্রদ্ধার জায়গা থেকে আমরা সকল সময় তাদের পাশে আছি আর কি। তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বা তাদের ডাটাবেস তৈরি করার জন্য আপনার গণ-অভ্যুত্থানের বিশেষ সেল গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব দায়িত্বে আছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কাজ করা হচ্ছে। আর আহতের তালিকায় ছিল মাত্র 29 জন। তো আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় 100-র উপরে হয়েছে। সেটাও তালিকা গ্যাজেট হয়েছে, 94 জনের গ্যাজেট হয়েছে, বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি।